আর এবার নজর রাখবো মেঘালয় মার্ডারের দিকে। পরতে পরতে রহস্য জড়িয়ে রয়েছে। খুনের আগে রাজাকে ইনস্ট্যান্ট নুডলস খাওয়ানো হয়। খুনিরা রাজার বিশ্বাস অর্জন করে। শ্রী সোনাম গ্রেফতার হতেই প্রকাশ্যে খুনের রুটম্যাপ। 1 বছর আগে থেকে শিলং বেড়াতে গিয়েছিল সোনাম এবং তারপর থেকেই কিন্তু সে পরিকল্পনা শুরু করে। এবার হানিমুন ডেস্টিনেশন হিসেবে শিলংই বেছে নিয়েছিল। তবে কি চেনা জায়গাতেই খুনের ছক স্বামীকে? একাধিক প্রশ্ন সামনে আসছে। সোনাম যে স্বামীকে হানিমুনে নিয়ে গিয়ে হত্যার ছক করে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেঘালয় মার্ডারে পরতে পরতে রহস্য লুকিয়ে আছে। খুনের আগে রাজাকে ইনস্ট্যান্ট নুডলস খাওয়ানো হয়। খুনিরা রাজার বিশ্বাস অর্জন করে। আর কি জানা যাচ্ছে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘালয় মার্ডারে একাধিক তথ্য, একাধিক প্রশ্ন উঠে আসছে। পুলিশ এখনো পর্যন্ত কি কি তথ্য দিল, কি জানা যাচ্ছে, কি জানতে পেরেছে তারা? পুলিশ এখনো পর্যন্ত অফিসিয়ালি যে তথ্যগুলি কনফার্ম করেছে সেগুলি এক এক করে বলি। সেটা হচ্ছে যে হানিমুন মার্ডার কেসে রাজা রঘুবংশীর খুনে ধৃত 4 জন, এরা 4 জনই তাদের অপরাধের কথা স্বীকার করেছে। মঙ্গলবার ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের এসিপি নিজে এই কথা জানিয়েছেন এবং তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে অভিযুক্তরা শুধু খুনের কথা স্বীকার করেছেন এমনটা নয়, তারা জানিয়েছেন যে রাজাকে খুনের সময় সেখানে সোনাম উপস্থিত ছিলেন। অর্থাৎ এতদিন ধরে সোনাম নিজেকে কখনো কিডন্যাপ হয়ে গেছে বলে দাবি করেছেন, কখনো অসুস্থ বলে দাবি করেছেন, কখনো তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলে দাবি করেছেন, কখনো তার সেই ঘটনার পর থেকে অর্থাৎ 2রা জুনের পর থেকে রাতের পর রাত ঘুম হচ্ছে না বলে দাবি করেছেন। যদি এটাই সোনামের দাবি হয়ে থাকে, তিনি যদি এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকেন, তাহলে সেই সময় ঘটনাস্থলে তিনি কি করছিলেন এই লাখ টাকার উত্তর এই মুহূর্তে খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রাজা রঘুবংশীর উপর কিভাবে কখন হামলা এবং তার সঙ্গে রাজ কুশাওয়া অর্থাৎ সোনামের প্রেমিক, এই 3 জন নির্দিষ্ট করে কে কোন অংশে অপরাধে বা অভিযুক্তে অংশ নিয়েছেন সেটাও কিন্তু একই সঙ্গে পুলিশ খতিয়ে দেখছে। এবং খুনের পরে আমরা ইতিমধ্যে যেটা দর্শকদের জানিয়েছি যে 3 জন পালিয়ে যায়, বিশাল, আকাশ এবং আনন্দ। এরা পালিয়ে গেল ইন্দোরে, অর্থাৎ অকুস্থল দেশের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য, এবং সেখানে তারা তাদের যে অপরাধমূলক কাজকর্ম সেই কাজকর্ম সংগঠিত করে সোজা চলে যাচ্ছে দেশের সম্পূর্ণ অপর একটা প্রান্তে। কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অবশ্যই পরবর্তী সময় আরো আপডেট আপনাদের আমরা দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।